বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? তো দেখো, আজকেও চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো কিন্তু। আর এই যে দেখো, ঈদের আগে সব কিছু কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম, পরিষ্কার করে, সেটাই তোমাদেরকে দেখাতে চলে আসলাম। এই দুইটার রূপ তো তোমাদের দেখানো হয় নাই, সেটা তো আর একটা ভিডিওতে কোনোভাবে দেখানো সম্ভব না। সে কারণেই ভাবলাম যে আজকে তোমাদের ভিডিওটা একদিনেই করা, দেখাচ্ছি দুই ভাগ করে। তো যাই হোক, ওভেন দিয়েই শুরু করলাম। ওভেনের পরপর দেখো একটা ওয়ারড্রোব আছে, একটা আলমারি আছে, আর ওয়ারড্রোবটার উপরে হচ্ছে একটা টিভি আছে, ছোট্ট মোট্ট একটা টিভি আছে। তো যাই হোক, খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে নিছি। আর এই যে দেখো, ড্রেসিং টেবিলটা, এটা আমার জীবনের প্রথম ড্রেসিং টেবিল, মানে প্রথম ফার্নিচার আমার শ্বশুর বাড়িতে কিনা, মানে আমার নিজের কেনা প্রথম ফার্নিচার। তো সেটা আমার কাছে খুবই মূল্যবান, খুবই প্রিয়। এটা ভেঙে গেছে, তবু আমি ফেলে দেই নাই, জানি না মানে কতদিন রাখতে পারবো আমার নিজের কাছে। আর পাশে ছোট্ট একটা টি টেবিল আছে, সেখানে পানির পটগুলো রাখা আছে। আর তারপরে হচ্ছে দেখো, এখানে একটা পর্দা লাগানো হয়েছে, এখানে পর্দা লাগাইছি। আর চার থাকটা এখানে রাখছি। সোফা তো দুইটা ছিল, একটা ওই রুমে রাখছি, সেটা তো তোমরা গত ভিডিওতে দেখতেই পাইছো। আর আমার সংসার আমি আমার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে উঠাইছি। এটা কিন্তু সত্যি আমার একান্তই নিজের সংসার। মানুষের হয় না শ্বশুর শাশুড়ির সংসার বা বাবা মায়ের দেয়া সংসার। এটা শুধুই আমার সংসার। এটাতে কারোর কোনো অধিকার নেই, না শ্বশুরবাড়ির কারোর কোনো অধিকার আছে, না বাবার বাড়ির কারোর কোনো অধিকার আছে। কেননা এই সংসারটা আমি খুবই কষ্ট করে তিল তিল করে সাজায় মানে গুছিয়ে উঠাইছি। এটাতে কারোর কোনো হাত নাই। অবশ্যই কারো সাপোর্ট আছে, সেটা আমার বাবা ভাইয়ের। তবুও সম্পূর্ণ সাপোর্ট একটা সংসারে কেউ দিতে পারে না কখনো। যদি কারোর কোনো সাপোর্ট থেকে থাকে এবং পাশে থেকে থাকে, অবশ্যই সেটা আমার ভাই, আমার বাবা, আমার মা। তো যাই হোক, ফ্রিজটাও খুবই সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো, খুব সুন্দর করে ফ্রিজটাও একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। যে দেখো, ফ্রিজের ভিতরে হাঁড়ি পাতিল ভরে রাখছি এখন। তো কিচ্ছু করার নাই, এখন তোমার কাজের সময় যেহেতু সব ওইগুলোর মধ্যেই আছে খাবার, আর ওরকমভাবেই না রেখে দিলাম। আর যেটা বলতেছিলাম, আমার এই সংসারের যা দেখতেছো, যা আছে, সব কিন্তু আমার নিজের হাতে গড়ানো। এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ির শাশুড়ির হাতে, মানে শাশুড়ির কোনো জিনিস নেই। এ কারণেই আমি বললাম যে শুধুই আমার সংসার, শুধুই আমার সংসার। হতে পারে বাড়িটা তার মানে আমার শাশুড়ির, শ্বশুরের, কিন্তু সংসারটা একান্তই আমার। তো যাই হোক, এই ছোট্ট বয়সে খুব সুন্দর করে পরিপাটি করে একটা সংসার গুছিয়ে নিছি। জানি না কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো লাগছে দেখতে। অবশ্যই আমার কাছে বিশাল কিছু ভীষণ প্রিয় আমার সংসারটা। ওই যে আমি তোমাদের বললাম না, আমার শখের সংসার, শখের পুরুষ না, সংসারটা আমার শখের। কারণ অনেক কষ্ট করে এই জায়গাটাতে আসছি আমি, অনেক কষ্ট করে। ধাপ ধাপ করে কেউ কখনো কোনো কিছুতে উঠতে পারে না, ধপাস করে পড়ে যায়। আর আমি এ কারণে খুব তিল তিল করে, বিন্দু বিন্দু করে এই সংসারটাকে আজ এখানে দাঁড় করাইছি। তো আমার এই সংসারটা দাঁড় করাইতে কিন্তু বিশাল কষ্ট হয়েছে, ভীষণই কষ্ট হয়েছে। কেননা একটা ছেলে মানুষের কাছে ড্রেস, গহনা বা আরও ইত্যাদি অনেক জিনিস আছে, যেটা চাইলে অনায়াসে পাওয়া যায়, কিন্তু সংসারের কোনো জিনিস চাইলে কখনোই এক কথাতে ছেলেরা সেটা দিতে চায় না। বলবে যে এটা আছে, তো এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কী দরকার আছে, এই সব অনেক কথা বলে। তো সে কারণেই আমাকে অনেক কষ্ট করে, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এই সংসারটাকে গুছিয়ে তুলছি আমি। আমার এ কারণে এটা হচ্ছে আমার শখের সংসার, আর আমার এই সংসারটা সবচেয়ে প্রিয়। পৃথিবীতে সব কিছু ছাড়তে পারবো, কিন্তু এই সংসারটা কখনো ছাড়তে পারবো না হয়তো বা। অবশ্যই সন্তান বাদ দিয়ে, সন্তান কিন্তু আলাদা জায়গায়, সেটার টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। তো যাই হোক, সব কিছুই পরিষ্কার পরিপাটি করে তুলে, মানে ধোয়া কিন্তু দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর জুতোর একটাও হচ্ছে সুন্দর করে ধুয়ে নিছি, জুতোগুলোও সুন্দর করে ধোয়ার টিপটপ করে গোছায় নিছি। আর এই যেগুলো ফার্নিচার যা যা আছে, যা যা দেখাচ্ছি তোমাদের, সবই কিন্তু একদম ধুয়ে তুলেছি, পরিষ্কার না শুধু। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানে